শরৎ বিজয়তে 622 খ্রিস্টাব্দে নবীজি তার সাহাবীদের নিয়ে সর্বপ্রথম উট বাহনের মাধ্যমে যে জায়গায় পৌঁছেছিলেন, সেই জায়গাটায় উঠে আর যেতে চাইছিলেন না। সেই জায়গাটা ছিল সরকারের লাইন দিয়ে দর্শন করুন। আপনাদের যুব সংঘের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুব সংঘকে উচ্চ ফ্যাশন বেঙ্গল টিভিএস রেহান অটো ফ্যাশন বাড়িপুর এস মেডিকেল হল বেঙ্গল ফার্মেসি আলিয়া সিটি সেন্টার প্রতিষ্ঠান আমাদের সঙ্গে সংগঠন হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের সেই যুব সংঘের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের ভয়ঙ্কর উদ্দেশ্য বলছি, যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আমি আরো প্রবেশ করে কেউ নিচোট করলে তাকে বিনা লাইনে প্রবেশ করবে না। কেউ নিচোট করলে তাকে বিনা লাইনে প্রবেশ করবে না। প্রত্যেকে লাইন দিতে হবে, প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকে সামনে দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে আছে। আমাদের প্রদর্শন আমাদের পড়াশোনা চাকরি করে বেশি এবং লাইন দিয়ে আছে। তো প্লিজ আসে আস্তে আস্তে আইডিয়া আসি বাদিকে চলে আয়ু আয়ু আস্তে আস্তে এগিয়ে কেমন ছিল তার সম্বন্ধে আমরা তার প্রতিচ্ছবি এই ফিল্মের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছে। চোদ্দ বছর পূর্বে নবীজির জীবনযাপন ছিল খুবই সাদামাটা এবং সরল।
হিজরতে 622 খ্রিস্টাব্দে নবীজি তার সাহাবীদের নিয়ে সর্বপ্রথম উট বাহনের মাধ্যমে যে জায়গায় পৌঁছেছিলেন সেই জায়গাটায় উঠে আর যেতে চাইছিলেন না। সেই জায়গাটা ছিল শুকনো একটা খেজুরের বাগান। আপনারা ঢোকার সাথে সাথে সেই খেজুরের বাগান আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম বা তুলে ধরেছি। যে খেজুরের বাগানের মালিক ছিলেন দুটো এতিম বাচ্চা, যাদের নাম ছিল সাহাল এবং সুহাইল। এই দুজনের কাছ থেকে নবীজি 10 দিনার দিয়ে জমিটি কিনেছিলেন। কেনার পরে সেই জমিতে সর্বপ্রথম মসজিদুল নববী প্রতিষ্ঠান করেছিলেন, যা আজকে বর্তমানে থেকে আরবে গেলে আমরা মদিনাতে দেখতে পাই। এই ইতিহাসটি আপনাদের জানার বিষয় ছিল। আমরা এই ফিল্মের মাধ্যমে যার নামকরণ করা হয়েছে মেরুর মুখে জান্নাতের অঙ্কুর। আপনাদের সামনে দুটো রাখা হয়েছে। একটা হচ্ছে কুয়ো। এই কুয়োটা হলো নবীজি তখনকার সময় কুয়ো ব্যবহার করতেন। কুয়ো থেকে পানি তোলার জন্য যে পাত্রটি ব্যবহার করতেন সেটি ছিল কুয়োটার চামড়ার তৈরি। আপনাদের সামনে সেটা তুলে ধরা হয়েছে। দেখছেন এটা হচ্ছে চামড়া তৈরি ব্যাগ, যার নাম হলো মাছ বা মশক। নবীজি ওই মশক ব্যবহার করতেন। এর মধ্যে দুধ ভরে রাখতেন। সেই দুধ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দুধটা কেটে যেত এবং কেটে দেওয়ার পরে ছানা তৈরি হতো। সেই ছানা নবীজি খেতে পছন্দ করতেন। আমরা এই দিনের মধ্যে যে প্রতিচ্ছবিগুলো দেখতে পেলাম, আপনারা আরো প্রতিচ্ছবি ভিতরে গেলে আমাদের প্রতিনিধিরা আপনাদের বুঝিয়ে বলবেন। আপনারা ধীরে ধীরে ভিতর দিকে এগিয়ে যাবেন। দেয়ালে হাত দেবেন না, বাচ্চাদের হাত ধরে রাখুন। ভিতরে নিরাপত্তা বজায় রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। আপনারা আস্তে আস্তে ভিতরে দিকে আগিয়ে আসুন। আমাদের 300 ঘর থেকে আপনাদেরকে আপনারা দেখতে চালিয়ে আসুন। আমরা আপনাদের 300 ঘরের বিবরণ দেবো। আমাদের ব্যাপারে কিন্তু দাঁড়িয়ে যাবে, এদিক থেকে দাঁড়িয়ে যাবে। আগে আসুন, যেটা কোনো জায়গায় হাত দেবেন না, স্পর্শ করবেন না। আগে আসুন আস্তে আস্তে ভিতরে দিকে। আমরা আপনাদের 300 ঘরের বিবরণ দেবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই ঘর যেমন ছিল তার একটি পরিদর্শনী ছিল। একটি হারিকেন ছিল, একটি শোয়ার বিছানা, মাটির পুজো, কিছু আসবাবপত্র। আমার ডান দিকের যে ঘরটা দেখছেন একদম ঘরের বাচ্চা, ঠিক এইরকম একটা ঘর রবিজি নেই আমরা বসবাস করছি। এবং বর্তমানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক আমার ডান দিকে যেগুলো বলতে পারবেন, এটা এইরকম একটা ঘর রবিজি বিবি মা এসে আমরা বসবাস করছেন। এবং আপনারা আপনাদের মাথার উপরে তাকালে বলতে পারবেন একটু উপরের দিকে যে চালাটা করা আছে, ঠিক এইরকম একটা চালা তখনকার সময় খেজুর পাতা খেজুর গাছের কাঠ দিয়ে তৈরি করা হতো। আর একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে মা এসে রাজাদের আমার ঘরের উপরে একটা চিরকোটা ঘর ছিল, যে ঘরটা যাতায়াত করার জন্য ঠিক এরকম একটা সিঁড়ি ব্যবহার করা হতো। এবং আমাদের নবীজি ক্লবের রুটি তৈরি খেতে ভালোবাসতেন। এবং আমাদের মা এসে আনা এইরকম একটা জাতা দিয়ে চপ পিস তৈরি, সেই চপ পিসে রুটি তৈরি করে নবীজিকে খেতে দিতেন। এবং সর্বশেষ আমরা যে ঘরটা আমাদের দেখার চেষ্টা করেছি, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বা ডান দিকে ঘরটা দেখতে পাচ্ছেন, ঠিক এইরকম একটা ঘরের মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন। এবং আমরা কিন্তু বই ঘুরে দেখেছি বা লম্বা দিয়েছি, সেই ঘরটার মধ্যে কি ছিল। আমরা বর্তমানে এত বিলাসবহুল ঘরে থাকি বা থাকার চেষ্টা করি, যেমন আছি তার থেকে আমরা ভালো থাকার চেষ্টা করি।
কিন্তু ঘরটার মধ্যে কি ছিল, একটা মতো খাল বা খাঁচিয়া ছিল। একটা খাঁচিয়ার উপরে কোনো গভীর বা পথ করতে ওর তাদের কিছুই ছিল না, ছিল কি একটা মতো বাড়ি, যে বাড়িতে কোনো চুলো বা অন্যান্য কিছু ছিল না, ছিল সেটির কথা হাত দিয়ে তৈরি ছিল। এবং বিছানাটা তৈরি করা হয়েছিল পরবর্তীকালে তিনি এই ধরনের প্রতিপাদক কাঠের তৈরি করে তারা আমার ব্যবহার করতো। আমরা আপনাদের সামনে কাঠের তৈরি দিয়ে খাটিয়াটা দেখানোর চেষ্টা করেছি। এবং ডান দিকে দেখবেন দেওয়ালে একটা চামড়ার ব্যাগ আছে, ব্যাগে রাখা আছে। কিন্তু এরকম একটা ব্যাগটাকে বলা হতো মশল। প্রতিটি এরকম একটা মশলের মধ্যে পানি ভরে রাখতেন। আপনারা আগে যে মশলটা দেখেছেন ওই মশলের মধ্যে দুধ ভরে নদী ঝাঁকিয়ে খানা তৈরি করতেন। কিন্তু এটাই নদীর ঘরের মধ্যে যে মশলটা ছিল সেই মশলের পানি হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু যখন শীতের সময় পানি রাখতো সময়টা গরম থাকতো বা গরম হয়ে যেত, এবং গরমের সময় যদি পানি রাখতো পানি ঠান্ডা হয়ে যেত। আরেকটা জিনিস হলো আমার বাম দিকেরটা তাদের দরজা দেখানোর চেষ্টা করেছি। তো এরকম একটা দরজা ছিল মসজিদের নবমীর দরজা, যেটা কি আর গুরুত্বপূর্ণ আমাদের নবীজির ঘর থেকে সরাসরি ঢুকতে ছিল। নবীজি ভিতর করতে পেরে ওই মসজিদের ভিতর সরাসরি প্রবেশ করতে পারছে। আমরা আপনাদের সাহায্য করবো, আগে আসুন। কোথাও কোনো জায়গায় স্পষ্ট করবেন না, যদি কারো জিজ্ঞাসা থাকে আমাদের বলবেন, আমরা আপনাদের করে দেবো। আগে আসুন, আস্তে আস্তে আগে আসুন। দেয়ালে হাত দেবেন না, একটু আস্তে আস্তে আসুন, বলবেন আমাদের, আমরা আপনাদের বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। তো হাত দেবেন না, স্পর্শ করবেন না। আপনারা ধীরে ধীরে এগিয়ে চলুন। আগে আসুন, দড়িটা ছেড়ে দেন, দড়িটা ছেড়ে দেন। আস্তে আস্তে এগিয়ে যাবেন। এই নেটওয়ার্ক পর্যন্ত জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাত বা এক টুকরোর জান্নাত। আর এই যে পাঁচটা খেজুর খুঁজে দেখতে পাচ্ছেন অনেক আলাদা আলাদা ইতিহাস রয়েছে। তবে একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু দাঁড়াবেন। ওই আমি আসতে চাই ওই খেজুর খুঁজটার দিকে। ওটার নাম উসমানা হান্নানা, তার বাংলা মানে কর্তনকারী বিড়াল। এই মসজিদের প্রথমার্ধে নবীজি যখন ঘোষণা করে খোঁজা দিতেন তখন তিনি ওই গাছের গায়ে খেলা দিয়ে খোঁজা দিতেন। কিন্তু পরবর্তীকালে গ্রেফতার হয়ে যাওয়ার পরে নবীজি সেই গ্রেফতারের ওপর দাঁড়িয়ে খোঁজা দিতেন এবং এই খোঁজা দেখে সেই গাছ বা প্রচন্ড কেঁদেছিল। এতখানটা কেঁদেছিল যে নবীজি সেই গাছ থেকে নিজের বুদ্ধি নড়িয়ে ফেলে জিজ্ঞেস করেছিল তুই কাঁদছিস আর খেজুর গাছ? তখন এটা উত্তর দিয়েছিল হে রাসূলুল্লাহ, আমি কাঁদছি কারণ আমি আপনার স্পর্শ থেকে বঞ্চিত হয়েছি, আমি আপনার স্পর্শ পাই না। তখন নবীজি বলেছিলেন তাহলে কি আমি তোমাকে জান্নাতুল ফিরদৌস পাঠিয়ে দেবো, তুমি সেখানে গিয়ে ফুলের ফল দেবেন? তখন সন্ন্যাসী বলেছিল হুজুর, আমার জান্নাত চাই না, আমি আপনার স্পর্শে থাকতে চাই। আপনি আমার কথাকে বলি, কিন্তু আমি আপনার সঙ্গে থাকতে চাই। আজও মসজিদুল নববী লেগে আপনারা দেখতে পাবেন ইচ্ছা রয়েছে, কিন্তু তার উপরে অনেক বড় পিলার। পিলারের নাম উসমানা হান্নানা। উসমানা মানে পিলার এবং হান্নানা মানে কর্তনকারী। নবীজি চারটে দলে অনেক ইতিহাস রয়েছে। এই চারটে দলের ইতিহাস রয়েছে এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এইরকমই একটা লাঠি আমাদের নবীজি ব্যবহার করতে শুরু করে সরকার দেওয়ার সময়। এইটা শুধু একটা মসজিদ ছিল না, ছিল একটা প্রশাসনিক কেন্দ্র। এখান থেকেই তিনি এই প্রশাসনের সমস্ত বিচার ব্যবস্থা চালাতেন, সবার মধ্যে দিনের আলো প্রচার করতেন, দিনের শিক্ষা প্রচার করতেন। এখান থেকে তিনি সারা বিশ্বে দিনের প্রচার করেছেন। আর আপনারা যদি একটু উল্টো দিকে দেখেন সেখানে সুপ্পা বা আহার সুপ্পা, ওখানে বসে নবীজি সাহাবীদেরকে পড়াশোনা করতো এবং তাদের নিয়োগ হতো যা কাজ বাজ ছিল সে কাজ বাজ করতো। তো ওখানে নবীজি সেই সাহাবীদেরকে দিনের শিক্ষার্থী। আপনারা আস্তে আস্তে একটু সামনে থেকে এগিয়ে যাবেন, কিছু প্রিয় খাদ্য এবং চপ, চপের আটা, নারকেল তেল ইত্যাদি সবাই যাবেন এবং সেগুলোকে উপভোগ করবেন। আসসালামু আলাইকুম।
এটি ছিল আগেকার পুরনো মসজিদের মূল নবমী 1450 বছর। এখানেই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।